আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য কোরবানির ঈদে একটি করে প্রাণী জবাহ দিতেন। আর কারবালার ময়দানে একদল উম্মত দাবিদার ইয়েজিদিরা নবীজির কলিজার টুকরা নাতিকেই জবাহ করে দিল। যেই উম্মতদের জন্য আমার নবীজি মৃতকূপ থেকেও পানি বের করে আনতে পারতেন, ইয়েজিদিরা নবীবংশকে সেই পানি থেকে বঞ্চিত রেখেছিল। শিশুদের হককে যিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন, তার বংশের ফুটন্ত ফুল শিশুপুত্র আলী আসগরের গলায় তীর নিক্ষেপ করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোল রক্তাক্ত হয়েছিল। যে নবী পুরো বিশ্বে আলো জ্বালানোর শিক্ষা দিয়েছেন, ইয়েজিদিরা নবীবংশের সেই আলোগুলোকেই একে একে করে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যে নবী ইসলামের মাধ্যমে নারীদের ইজ্জত ফিরিয়ে দিয়েছিলেন, ইয়েজিদিরা সেই নবীবংশের রমণীদেরই তাবু জ্বালিয়েছিল, কুফার রাস্তায় তাদের অপমান করার সর্বাত্মক চেষ্টা করেছিল। তবুও ইয়েজিদিরা মুসলমান দাবিদার ছিল। প্রতি ওয়াক্তে নামাজ পড়ত। কারবালার জমিনে প্রতি নামাজে যে আলে মোহাম্মদকে তারা দরুদের নজরানা দিত, নামাজ শেষে তাদেরকেই মেরে ফেলার নীল নকশা সাজাতো, শক্তি সঞ্চয় করত। শক্তি তাদের ঠিকই ছিল, জনবলও ছিল অনেক, কিন্তু এত কিছুর পরও একজন ইমাম হোসেনের সামনে এতগুলো ইয়েজিদি ভয়ে থরথর করে কাঁপছিল। সেদিন কাঁপছিল কারণ শক্তি বা সাহস সবই আসে মুস্তাফা করিমের চরিত্র থেকে, আদর্শ থেকে। আর এই সত্যিকার শক্তি ও সাহস ছিল ইমাম হোসাইনের বুকে এবং তার সঙ্গীদের বুকে। তাই তো পুরো খানদানকে দিনের তরে উৎসর্গ করার পরেও, চোখের সামনে ইয়াজিদিদের বর্বরতা দেখার পরেও তাদের দাওয়াত দিয়েছেন সঠিক পথে ফিরে আসার। তিনি যে রহমতুল্লিল আলামিনের নাতি, তার নানাজান শত অত্যাচারের পরেও কখনো মক্কার কাফেরদের ওপর গজবের দোয়া করেননি। তাই ইমাম হোসাইনও বারবার মনে করিয়ে দিয়ে দিচ্ছিলেন, এরা কারা, তিনিই বাকে। কিন্তু তারা সবই ভুলে বসেছিল। এরা মুসলিম তো ছিল, কিন্তু তাদের মধ্যে ইসলাম ছিল না। আসলে জালেমদের ভেতর ইসলাম জিন্দা থাকেও না। এই মুর্দা দিনের কারণেই তারা হাজার হয়েও দুর্বল, আর এই শক্তিতে ইমাম হোসাইন একা হয়েও সবচেয়ে শক্তিশালী। উধর সিপাহে শাম হ্যায়, হাজার ইন্তজাম হ্যায়, উধর है दुश्मनान दीन, इधर फ़क़त इमाम है। मगर अजीब बात है, गज़ब की आन बान है कि जिस तरफ उठी है तेग, बस खुदा का नाम है, ये बिल यकीन हुसैन है, नबी का नूर ऐन है। সেদিন থেকেই ইসলামে আবার প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যা সবসময় বর্বরতা প্রিয়, আদর্শচ্যুত, আর সত্য সবসময় আদর্শবান। এটাই তার ভূষণ। মিথ্যা সংখ্যায় হাজার হলেও সত্যের পক্ষে এক সত্যপ্রাণ পুরুষই যথেষ্ট। এটাও প্রমাণ হয়েছে যে মাঝে মাঝে জালেমরাও বিজয় হয়। এতে জালেম দিন দিন অহংকারী হয়ে ওঠে, নিজেকে সবার ঊর্ধ্বে মনে করে, আর এই অনুভূতি একদিন তাকে লাঞ্ছিত করে, ধ্বংস করে। যেমন মদিনায় আক্রমণ করে ইয়াজিদ হয়েছে। আর যখন সে ধ্বংস হয়, পৃথিবী থেকে আজীবনের জন্য নিশ্চিহ্ন হতে হয়। ভেবেই দেখুন না, কোথায় আজ সেই ইয়াজিদ, অথচ সব স্থানে সেদিনের মজলুম আহলে বাইত, সব দিকে ইমাম হোসাইন। আল্লাহর কাছে হাজারো অগণিত শুকরিয়া, তিনি আমাদের হোসাইনি বানিয়েছেন। সত্যের সেই সারথীদের প্রতি ফোটার রক্তের উসিলায় আল্লাহ আমাদের নাজাত দান করুন। सुल्तान करबला को हमारा सलाम हो, जनान मुस्तफ़ा को हमारा सलाम हो।